আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রথমে এইখানে আমি টোটাল ৬ পার্টের একটি কাপড় নিয়েছি, মানে প্রত্যেকটা কাপড় কিন্তু ২ ভাঁজ করে নিয়েছি। তো এইখানে গোল রাউন্ড করে কাটার জন্য আমি এরকম একটা ঢাকনা নিয়েছি, যার লম্বা হবে ৩ ইঞ্চি। তো আপনারা এইখানে ঢাকনার বদলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, যার লম্বা হতে হবে ৩ ইঞ্চি। তো এবার আমি একটি পেন্সিল দিয়ে ভালোভাবে গোল রাউন্ড করে নিচ্ছি, যাতে মার্কটা ভালোভাবে বোঝা যায়। এতে কিন্তু আমার কাটতে সুবিধা হবে। ব্যাস, আমি কিন্তু ভালো করে গোল রাউন্ড করে নিয়ে নিলাম। এবার আমি সাইড দিয়ে ভালোভাবে কেটে নেব। একটু সাবধানে কাটবেন, যাতে বাড়তি না কেটে ফেলেন। যেহেতু এখানে ৬ পার্ট, একটু মোটা পরত হয়েছে, তো সেই জন্য একটু সাবধানে কাটবেন। ব্যাস, আমি কিন্তু কেটে ফেললাম। তো এখানে আমার কিন্তু ২ পার্ট করে মোট ৬টি পার্টের কাপড় বের হলো। তো প্রথম কাপড়টিকে এইভাবে করে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নেব। দেন আমি আরেকটি ভাঁজ করে নেব। এই ভাঁজ করার মেইন পয়েন্টটা হচ্ছে মিডিল পয়েন্ট বের করা। তো এইভাবে ৪ ভাঁজ দিয়ে কিন্তু আমি সবগুলোরই মিডিল পয়েন্ট বের করে নেব। আপনারা একটু ভালোভাবে একটু ভাঁজগুলো দেবেন, যাতে দাগগুলো বোঝা যায় এবং আপনার সেলাইয়ের ক্ষেত্রে সুবিধা হয়। তো একইভাবে কিন্তু আমি সবগুলো কাপড় এইভাবে মিডিল পয়েন্টে বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু আঙুলের মাথা দিয়ে একটু জোরে চাপ দিয়ে ঘষে নিচ্ছি, যাতে মিডিল পয়েন্টটা বোঝা যায়। তো একইভাবে কিন্তু সবগুলোর আমি মিডল পয়েন্ট বের করে নিয়েছি। এবার সুই সুতা দিয়ে কিন্তু আমি মিডল পয়েন্টে সেলাই করব না। মিডল পয়েন্ট থেকে ২ সুতা কি ৩ সুতা একটু সাইডে আমি সেলাই করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন সাইডটা দিয়ে সেলাই করছি। ব্যাস, সেমভাবে কিন্তু আমি পরপর যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি সেলাই করতে থাকব। অবশ্যই কিন্তু মিডল পয়েন্টে সেলাই করা যাবে না। মিডল পয়েন্ট থেকে একটু সাইডে আপনারা সেলাই করবেন। এই সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্ট করতে হয় বা কোনো কিছু জানার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো এখন কিন্তু আমি সবগুলো একইভাবে সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু মিডল বরাবর সেলাই করিনি। তো লাস্টে একটু সুতা বাড়তি রেখে কিন্তু আমি কেচি দিয়ে কেটে দিয়েছি। এবার আমি সাইডেও সেমভাবে সেলাই করব। মিডল পয়েন্ট থেকে ২ সুতা বা ৩ সুতা একটু বাহিরে, যাতে সেলাই মাঝখান দিয়ে আমরা কিন্তু কাটবো। সেই জন্যেই কিন্তু আমাদের এইভাবে সেলাই করার সিস্টেমটা। ব্যাস, আমি কিন্তু সেলাই করে ফেললাম। আপনারা সেলাই করার সময় একটু লক্ষ্য করে সেলাই করবেন। তো এবার আমি মাঝখান বরাবর কেটে ফেলবো, মানে মিডল পয়েন্ট বরাবর কেটে ফেলবো। আপনারা কাটার সময় কিন্তু একটু সাবধানে রাখবেন, এতে কিন্তু কাপড় কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাস, এবার কিন্তু আমি সুতো ধরে গিট দিয়ে কিন্তু আমি এখানে গিট দিয়ে নেব শক্ত করে। তো গিটটা কিন্তু একটু শক্ত করে দেবেন, যাতে খুলে না যায়। ব্যাস, এবার আমি শক্ত করে গিট দিয়ে নিলাম। আর আপনাদের যদি নতুন কোনো ভিডিও দেখার বা আগ্রহ থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ব্যাস, আমার কিন্তু গিট দেওয়া শেষ। এবার আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। খুব ইজি প্রসেস কিন্তু এই ফুলটি তৈরি করার। এবার হাত দিয়ে কিন্তু আমি ফুলের পাপড়িগুলো ছড়িয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি পরেরটাও করে নেব। ব্যাস, আমার কিন্তু দুটো ফুল খুব সহজেই তৈরি হয়ে গেল। এবার পুঁতি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে